এটা আমার ছাদের গাপ্পি মাছের পন্ড। এইখানে আছে হলো ছোটো ছোটো গাপ্পি মাছের বাচ্চা। তাই এখানে বাচ্চা মাছের গ্রোথ হচ্ছে না ঠিকভাবে, তার জন্য এখন ডিসাইড করলাম যে এই যে হাঁড়িটার মধ্যে বাচ্চা মাছগুলো রেখে গ্রোথ করব। আর এখানে বৃষ্টির জল, এই যে টিনের ওপর পরে টিনের এখান থেকে বৃষ্টির জল বালতিতে স্টোর করে রেখে দিয়েছি। মানে জল দেবো, এই জলেই রাখবো মাছের বাচ্চাগুলোকে। আর একটুখানি জল দিলে হয়ে যাবে, বেশি জল দেবো না, কারণ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জল পড়বে আর পরে মাছের বাচ্চা লাফ মারতে পারে। ঠিক আছে, এটুকু করে দিচ্ছি। এবার জানি না এগুলো এই গাছগুলোকে কী বলে, জলের ওপরে ভেসে থাকে, নামটা জানি না। নদীতে পাওয়া যায়, আমাদের পাশেই নদী আছে, নদীর থেকে নিয়ে এসেছিলাম। গাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিই। মাছের বাচ্চাগুলো আস্তে আস্তে ধরে নেবো। বাচ্চাগুলো এখানে আমি পুরোনো জলটা দেবো না, কারণ এই ছাদের উপরে দুটোই একই রকম টেম্পারেচার, সেম কোয়ালিটির জল আছে, দুটো বৃষ্টির জলই আছে, না দিলেও চলবে। ছোটো ছোটো বাচ্চা হাতের ফাঁকা দিয়ে বেরিয়ে যাচ্ছে অর্ডার করে। ঠিক আছে, আমি একটুখানি ভিডিওটা স্পিক করে দিচ্ছি, একে একে সব বাচ্চাগুলো আমি ওতে দিয়ে দিই। এই যে আস্তে আস্তে সব বাচ্চাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। ভেতরে তো সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, জানি না দেখাতে পাচ্ছি কিনা ঠিকভাবে সব বাচ্চাগুলো। হয়ে গেল, ওই যে নিচে দিয়ে ঘুরে বেড়াচ্ছে সব। হয়তো একটু একটু দেখা যাচ্ছে। আর এই যে আমার ছাদের গাপ্পির ট্যাঙ্ক, ট্যাঙ্ক বলা যায় না, এটাকে পন্ড বলে হয়তো, জানি না কি বলে। অনেক বৃষ্টি হয়েছে, যার জন্য মাছগুলো সব নিচে চলে গেছে, মানে অনেকগুলোই গাপ্পি আছে এখানে। প্রথম হয়তো 4টে মাছ ছিল, 4টে গাপ্পি ছিল, সেখান থেকে এতগুলো হয়েছে। আর এই যে ছাদের উপরে এখানে পদ্ম গাছ লাগানো আছে আমার, লোটাস বলে যেটাকে। এই যে সেখানে একটা করি এসছে, ভালোই বড় হয়েছে, ফুল ফুটলে দেখাবো।